নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আর একটা দারুণ স্বাদের শীতকালীন পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই সুন্দর লোভনীয় মালপোয়া কিভাবে তৈরি করলে এই সুন্দর দেখতে সুন্দর হবে, ফুলকো হবে, সাইডটা ফুলের মতন ডিজাইনিং হবে এবং সুস্বাদু হবে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন আছেন তারা একবার শুধু এই রেসিপিটা ফলো করলেই এই সুন্দর পারফেক্ট মালপোয়াগুলো আপনারা কিন্তু যখন তখন বানিয়ে খেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা মালপোয়া এরকম সুন্দর ডিজাইনিং হবে এবং ফুলকো হবে, সুস্বাদু হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো পুরো রেসিপিটা বন্ধুরা একটা লাইক দিয়ে দেখার জন্য একটু অনুরোধ করছি। তো দেখুন, এই সুন্দর ফুলকো মালপোয়াগুলো তৈরি করতে আমার লাগবে হচ্ছে আতপ চাল। আমি গুঁড়ো আতপ চালের গুঁড়োটা নিলাম না, আমি নর্মাল আতপ চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিক্সি জারে দিয়ে দিলাম। এইভাবে যারা নতুন আছেন একবার একটু রেসিপিটা দেখে তৈরি করবেন, দেখবেন কোনো মালপোয়াই মানে একদম ফেল হবে না, ফুলকোর জন্য ডিজাইনের জন্য দারুণ স্বাদের হবে কিন্তু। তো আমি 250 গ্রাম আতপ চাল ভিজিয়ে মিক্সি জারে দিলাম, তার সঙ্গে এখানে 25 গ্রামের জন্য মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই মুগের ডালটা দেওয়ার জন্য মানে হালকা, মানে এর স্বাদটাই হবে অন্যরকম। মুগের ডালটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। আমি এখানে অল্প একটু জল দিয়ে হাফ পেস্ট করে নিয়েছি, তারপরে দিলাম নারকেল কোড়া 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ, আর একটু জল দিয়ে এটাকে একেবারে স্মুথ করে ব্যাটারটা রেডি করব। নারকেল কোড়াটা এরকম চালের সঙ্গে দিয়ে দেবেন, তাহলে দেখবেন মানে পিঠের স্বাদটাই হয় অন্যরকম, আর আলাদা করে দিলে অন্যরকম স্বাদ হয়। তো দেখুন, এখানে আমি লবণ দিইনি, আমি লবণটা দিয়ে হালকা হাতে সুন্দর করে মেখে নিলাম। এইবার এর মধ্যে মিশালাম আমি 1 প্যাকেট মানে 1 চামচ মতন ময়দা। এই 1 চামচ ময়দাটা দেওয়ার জন্য হালকা একটু সফট হবে, যেমন খাস্তা হবে, বাইরেটা ভেতরটা অসম্ভব নরম আর সফট হবে এই 1 চামচ ময়দার জন্য। তো ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ভালো করে আমি দেখুন মেখে নিলাম। ব্যাটারটা অবশ্যই এরকম করে তৈরি করবেন, দেখবেন প্রত্যেকটা মালপোয়া একেবারে ফুলের মতন ডিজাইন হবে, ফুলকো হবে আর খেতে অসম্ভব মজার হবে। তো দেখুন, আমার তেলটা আগে বেশি গরম হয়ে গেছিলো, আমি ছোট একটা দিয়ে তেলটাকে নর্মালে করে নিলাম। এইবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে প্রত্যেকটা মালপোয়া এরকম সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন প্রত্যেকটা মালপোয়া আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সাইডটা ডিজাইনিং হয়েছে আর কত সুন্দর ফুলেছে মালপোয়াগুলো। প্রত্যেকটা মালপোয়া আপনারা শুধু এই রেসিপিটা দেখে ফলো করে তৈরি করবেন, দেখবেন যখন তখন আপনারা কিন্তু এই সুন্দর ফুলকো ফুলকো মালপোয়াগুলো তৈরি করে খেতে পারবেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। তো দেখুন কত সুন্দর ফুল, মানে তেলে দেওয়ার সাথে গ্যাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রেখে প্রত্যেকটা মালপোয়া ভেজে নেবেন, এরকম সুন্দর ডিজাইনিং হবে, ফুলকো হবে আর স্বাদেও কিন্তু অসাধারণ হবে। তো দেখুন, আমি আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিলাম, আমি একইভাবে সমস্ত মালপোয়া তৈরি করে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। এই শীতকালে যারা মালপোয়া তৈরি করতে পারে না, তারা এই ছোট্ট রেসিপিটা দেখে কিন্তু খুব সহজে মালপোয়া তৈরি করে খেতে পারবে। আপনাদের দেখলেই মনটা ভরে যাবে। দেখুন কত সুন্দর লোভনীয় মালপোয়াগুলো তৈরি হয়েছে। প্রত্যেকটা মালপোয়া দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, সাইডটা কত সুন্দর ডিজাইন হয়েছে। তো অবশ্যই কিন্তু শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন কত সুন্দর একটা মালপোয়াও কিন্তু একদম মানে ফেল হয়নি, প্রত্যেকটা মালপোয়াই ফুলকো হয়েছে এবং ডিজাইনিং হয়েছে আর স্বাদে অসাধারণ লাগে এই মালপোয়াগুলো। এইভাবে যদি আপনারা একবার তৈরি করে খান তখনই বুঝতে পারবেন। তো দেখুন একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি, কত সুন্দর ফুলকো মালপোয়াগুলো রেডি হয়ে গেল। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আর ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য। আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই সুন্দর রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।